নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অনামিকা। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। ভাষা শহীদ স্মরণে শিলচরে কাল মহামিছিলের ডাক। চিরুখান্দিতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার, সন্দেহ খুন। জমাজলের স্থায়ী সমাধানের দাবিতে শ্রীভূমি পুরসভার সামনে বিক্ষোভ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত খবর। মহান 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে এক ঐতিহাসিক মহামিছিলের ডাক দিয়েছে 19শে মে মহামিছিল কমিটি। সকাল 7টায় শিলচর রেল স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে শিলচর শ্মশান ঘাটে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এই মিছিলে সামিল হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে। এক মহা মিছিল করার আয়োজন করেছি। আমরা বলতে এখানে বোঝাতে চাইছি কোনো সংগঠন নয়, এই শহরের প্রত্যেক স্তরের মানুষদের নিয়ে আমরা একটা পরিচালনা কমিটি তৈরি করেছি যাতে এই কাজটা করা যায়। এই মহামিছিল শুরু হবে ভাষা শহীদ স্টেশন শিলচর থেকে এবং শেষ হবে শ্মশান ঘাটে। মাঝখানে বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে। শুরু হবে সকাল 7টায়, ঠিক সকাল 7টায় আমাদের ভাষা শহীদ স্টেশন। এই মহামিছিলে আমরা সর্বস্তরের জনগণের কাছে আহ্বান করছি তারা যেন যোগ দেন। কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে 19শে মের দিন আমাদের ভাষা শহীদ স্টেশনে কিছু খুব অল্প সংখ্যক মানুষ এসে ফুল মালা প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর শ্মশানেও একই, খুব বেশি জনসমাগম হয় না। 2:35 আবার গান্ধীবাগে কিছু জনসমাগম হয়। আমাদের কথা হলো যে কেন এত কম লোক হবে, জনসমাগম কেন বেশি হবে না? কারণ অনেকেই বাইরে থেকে আসেন 19শে মে আমাদের এখানে কিভাবে শহীদ দিবস পালন করা হয় সেটা দেখার জন্য। তারা এসে প্রশ্ন করেন যে এখানে উন্মাদনা কোথায়, এত কম লোক এই শহীদ দিবসে। তাই এই কথা মাথায় রেখে আমরা একটা বড় জনজোয়ার সৃষ্টি করতে চাইছি যাতে আরো বেশি লোক এসে এই মিছিলে হাঁটেন এবং এই মিছিলের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা। কমিটিটা হলো 19শে মে মহামিছিলের পরিচালন কমিটি, কোনো সংগঠন নয়, কোনো সংস্থা নয়। তো আপামর জনসাধারণের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই আপনাদের সাথে আমরা পা মেলাই আর আপনারা আমাদের সাথে পা মেলান, মিলিয়ে আমরা 19শে মেটি প্রজন্মের প্রজন্মকে আমরা জাগিয়ে তুলি যে এই 19শে মেটা আমাদের আবেগ, আমাদের বাস্তব, আমাদের আত্মপরিচয়। 19 আমাদের আত্মপরিচয়। আগামী 19শে মে সকাল 7টায় যে মহামিছিলের আয়োজন করা হয়েছে, সেই মহামিছিলে সকল স্তরের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক সম্মিলিতভাবে এক ঐক্যের বার্তা নিয়ে আমাদের সঙ্গে পায়ে পা মেলানোর জন্য আপামর জনসাধারণকে অনুরোধ করছি। 19শে মের দিন এই জন্য কারণ আপনাদের সবার অনেকের জন্মদিনই থাকে 19শে মেতে, থাকে কারুর আমার বাবার 19শে মেতে মৃত্যুদিন, সেটা 16 বা 17-তে বা 18-তে জন্মদিনের উইশ করলে
বা মৃত্যুবার্ষিকী স্মরণ করলে হয় না, ঠিক ওই দিনটিতেই যেমন করতে হয়, ঠিক একইভাবে 19 তারিখে যেহেতু ওই ঘটনাটি ঘটে গেছে, অতএব আমরা 19কে ওই দিনই স্মরণ করব এবং নতুন প্রজন্মের কাছে এই মেসেজটি পৌঁছে যাবে যে 19শে মেতে কি হয়েছিল। কাজে সবাই বিনীত অনুরোধ, সকলে 7টার ভেতরে রেলওয়ে স্টেশনে পৌঁছে। শিলচর চিরুকান্দি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পেছনে খালি মাঠে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতদেহটি রক্তাক্ত থাকায় সন্দেহ ঘনীভূত হচ্ছে। অনেকেই এই ঘটনাকে খুন বলে সন্দেহ করছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাটি খুন না অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে মৃতদেহের শরীরে অনেক ক্ষতের চিহ্ন থাকায় সন্দেহ ঘনীভূত হচ্ছে। চিরকান্দি মালনী বিলের ইন্ডাস্ট্রিকের পিছে একটা ডেড বডি পাওয়া গেছে। পুলিশে এটা ইন্ডাস্ট্রিকের পিছে দিকে মালনী বিলেও ধরে আর মানে আর্থম রোডের সাইডেও পড়ে এলাকা লইয়া চিরকান্দি লইয়া পড়ে এলাকাটা। তখন এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি পাওয়া পুলিশে উদ্ধার করিয়া লইয়া যেতেছে। তো এটা ঠিক নালার সাইডে নেই, নালার মেইন নালা যে আছে নালার সাইডে শৈল একটু জখম দেখা যায়। দূর থেকে দেখছি, আমরা ধার থেকে দেখছি না, দূর থেকে দেখা যায়। পুলিশ আইছে না, পরিচয় কোনো পাওয়া গেছে না। মানে 20 ফুটির অপোজিট সাইডে হইল নেতাজি লেনের লাশ মাথাত গিয়ে মাঠ একটা আছে। মাঠের মধ্যে নতুন মাটি ফালানি হয়েছে। ছেলে একটা কিলাহান মারা গেছে, কইতাম পারি না। তো তার মাথাও তার স্যুট পাওয়াইল আছে। এখন পুলিশ আইছে, তারা লইয়া যার গিয়া। এটা পরিচয় তো কেউ পাইছে না, এখনো পর্যন্ত কেউ কইছে না বলে চিনি করিয়া করিয়া তো বোঝা যান না। মানুষটা মুখ চুখ ফুলি গেছে জলে, মানে কেউ বুঝতে পারেন না মানে এটা কোন জায়গার করি। কি ঘটনাটা তো এটা তো ওখানে সঠিকভাবে কইবার মতো না। এটা ওইবার রাত্রে বন্ধু ভাই হবে, ওইব মচ্ছত খাইয়া অনেক বেশি আউলিং সাউলিং করে। এটা জায়গাটা ব্যাকওয়ার্ড জায়গা আর কি। কিন্তু এমনি তো আড্ডা সাড্ডা মারে মানুষে, ওখানে কইতাম তো পারি না কিতা হয়েছে। যে পুলিশ আইসে তখন লইয়া যাইব মনে হয়। মেডিকেলের গাড়িও তো আইসে, অ্যাম্বুলেন্স গাড়ি আইসে, তারা লইয়া যাইব। আমরা সকালে খবর পাইছি এখানে একটা ডেড বডি পালাইল। জায়গার নাম হলো চিরকান্দি ইন্ডাস্ট্রি কমপ্লেক্সের মাঠের মধ্যে। যখন আমি দেখলাম, আমরা তো মানুষটা চিনতে পারি না। যার হোক এটা তারাপুর থানা আউটপোস্টে নিয়ে গেছে, নিয়ে যার যার হোক যদি চিনে তাহলে তারাপুর থানা গিয়া তারা যোগাযোগ করো। সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যাওয়ার প্রতিবাদে এবং জমা জলের স্থায়ী সমাধানের দাবিতে আজ শ্রীভূমি পুরসভার সামনে প্লেগার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন শতাধিক বাসিন্দা। পুরপতি এবং উপপুরপতি গদি ছাড়ো স্লোগানে এদিন উত্তাল হয়ে ওঠে পুরো চত্বর। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভকারীরা জানান, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আশা করি আপনারা কেউ কইতে লাগতো না, কারণ বিগত 3-4 দিন আগে যে শহরে যে বন্যাটা হয়েছিল, কৃত্রিম বন্যা, এবং এই বন্যার কারণে যে শহরের হাজার হাজার বাড়ি যেটা ডুবছে, কোটি কোটি টাকা যে মানুষের নষ্ট হয়েছে, এবং মানুষের যে নষ্ট হয়েছে, এটার লাগি আজকে আমরা এই আন্দোলন। এবং আপনারা সবাই জানা আছে যে করিমগঞ্জের যখন কংগ্রেসি পৌরসভা আছিল, তখন যে মাস্টার ডিন বানাইয়া শহরটা ডুবানি যেটা শুরু করছিল, সেই কংগ্রেসি বোর্ডে শুরু করার পরে শহরের মানুষে মানে আশার আলো দেখিয়া বিজেপিতে ভোট দিয়া এই বিজেপি বোর্ড বানাইছিল। এবং গত 5 বছরে এই বিজেপি বোর্ডের একটাই উদ্দেশ্য আছিল, শহরের মানুষরা জলের মধ্যে চুবানি। তাদের একটাই, মানে এখন পর্যন্ত আপনারা তো কিতাব দেখেন, করতে গিয়া মানে ঘুম থেকে উঠিয়া তো যখন পা দিলা, এটা তো শুকনোর মধ্যে দিলে না, জলের মধ্যে দিলা। বিশ্বাস করেন, আমার কথাটা মনে রাখবা, আগামী 6 মাস বা 1 বছর এই বোর্ড যদি না থাকে, নেক্সট যখন ঘুম থেকে উঠিয়া জলভাড়া মারবা, ইনভার্টারের কানেকশন হইলে আপনারা কিন্তু মারা যাইবা, ঘরের বয়স্ক মানুষ মারা যাইব, ঘরের বাচ্চারা মারা যাইব। গতিকে আমরা একটাই দাবি যে এই মিউনিসিপালিটি পৌরসভাতে ডিজলভ করা হোক এবং প্রশাসনে এই মিউনিসিপালিটির দায়িত্ব লইয়া থ্রু এক্সিকিউটিভ অফিসার এই মিউনিসিপালিটি যাতে চালানি হয়। কারণ এই মিউনিসিপালিটি এখন যেটা করেন না, এটা মানে আস্তে শহর দে আরো 50 বছর পিছনে গিয়া হইতে পারে। 1 বছর পরে আবার মিউনিসিপালিটি নির্বাচন হইব, কিন্তু এরপরে যারা আইব না এরা কিন্তু এই শহরদের জল থেকে মুক্তি দিতে পারতো না। কারণ তখন নালা বানানি সুজা, কিন্তু সেই নালা ভাঙ্গি আবার নতুন করে প্ল্যানিং করা কিন্তু বহুত বেশি কঠিন। ওকে, আজকে শহরের মধ্যে যতগুলো নালা বানানি হয়েছে, আপনি চিন্তা করেন, আপনারাও দেখছেন লক্ষ্মীচরণ রোডে একটা নালা বানাইছে, বড় নালানে ছুটা বানাইছে। আপনারা একটা লজিক করেন না, কোন জায়গা বড় নালানে ছুটা বানানোর পরে জল যায়, কোন দেশের লজিক এখানে আছে? আপনি যখন 4 চুটো, সেখানে নালার কোনো দরকার নাই। এখানে আপনার কোনোদিন চিন্তা নেই যে 4 চুটো জল উঠতে। এখানে তারা যেখানে দরকার আছে না 10 লক্ষ টাকা দিয়ে, ওইখানে তারা নালা বানাইছে। যেখানে নালা বানানোর দরকার আছে এখানে তারা নালা। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন।
শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। উধারবন্দের রংপুর আঙ্গারজুর এলাকার মাত্র 32 বছর বয়সী এক তরুণী ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হওয়ায় বর্তমানে তার চিকিৎসা বন্ধের মুখে। অসহায় মা প্রমীলা চৌধুরী চোখের জল ফেলে বলেন, তার মেয়ের 3টি ছোট সন্তান। এই পরিস্থিতিতে তিনি সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। ক্যান্সার হইতো এটা কুটকুট করাইছি আমি। মেয়েটার মাত্র 32 বছর। আমার মেয়েটারে যদি আপনারা বাঁচান, বাঁচতো একটা ফিরা নাম লই আইতো, আর নাইলে তো আমার মেয়ের আমি বাঁচাইতে পারতাম। আপনারা সবে আমার সাহায্য করবেন। আমার যদি সাহায্য না করে আমি অসহায় বইটা রয়েছি। আমার বাচ্চাটা লইয়া ছোটো ছোটো 3টা বাচ্চা আছে, ইতারাই কে দেখবো? মা না থাকলে আমারও তো কেউ দেখবে নাই। আপনারা একটু দয়া করবা, সবে আমার সবে একটু দয়া করবা। আমার ফুরিটারে আমার দেখো অসহায় পড়ছি, আমারও কোনো কিচ্ছু নাই। আমি যে চিকিৎসা করাই, আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো, আমি চিকিৎসা করাইবার মতো আমার ক্ষমতা নাই। আমি নিত খাই, ফুটপাতও ব্যবসা করে, বাপও করে, জামাইও করে, মেয়ের জামাইও। মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে ওই রকম আসি এই কষ্ট। আমার কোনো কিচ্ছু করবার নাই। আমার পুরীর চিকিৎসাটা আপনারা কাছে আমার একটু দয়া করবার। ক্যান্সার হইতো এটা রিপোর্ট করাইছি আমি। যতটুকু আমার আসিল 60-70 টাকার মতো আমার খরচ হয়েছে। আর তো এখন আমি ওই যে ভর্তি করতাম, আমারও ক্ষমতা নাই। আমি লইয়া বইয়া রয়েছি রুগী করো। তখন কইছে কেমো দিতাম, এখন কেমো দিবার তো আমার পয়সা নাই। আমারও কইছে কেমো দিতাম, এখন তো গেলাম হসপিটাল, এখন তো কেমো কইছিল অ্যাডমিশন করতে, এখন তো আমার তো পয়সা লাগে, আমি অ্যাডমিশন করতে পারছি না, কেমো দিতে পারছি না। আমার রুগী লইয়া ঘরে বইয়া রয়েছি আমার মেয়ে। শিলচরে সফলভাবে শেষ হল লিটল ট্রি হাউস চেস একাডেমি আয়োজিত 3য় আন্তঃবরাক প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা। প্রধান অতিথি পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানের হাত থেকে পুরস্কার নেন চ্যাম্পিয়ন মনোদীপ ধর ও রানার্স আপ ইফতিকার আলম মজুমদার। সেরা স্কুলের শিরোপা পেয়েছে শিলচর কলেজিয়েট এবং প্রতিযোগী সংখ্যায় সেরা হলিক্রস। টুর্নামেন্টের 16 জন পিএমশ্রী ও দুস্থ দাবাড়ুদের বিনামূল্যে খেলার সুযোগ দিয়ে পুরস্কৃত করা হয়। देख रहा हूँ हर साल थोड़ा थोड़ा बड़ा हो रहा है, नंबर्स भी बढ़ रहे हैं, जगह भी बढ़ रहा है, पार्टिसिपेशन भी बढ़ रहा है। ग्रेट प्रोग्रेस एंड आई थिंक छोटे बच्चों को ना बहुत कंस्ट्रक्टिवली बढ़ाने का एक बहुत अच्छा तरीका है। ऑल द बेस्ट, कंग्रेचुलेशंस। हाँ, हर साल पहले बहुत सारे, नॉट ओनली एडिक्शंस, ऑल्सो सोशल मीडिया में वो फ़ोन पे बैठ जाते हैं, सोशल मीडिया में बैठ जाते हैं। बच्चों को इन हैबिट से अलग करने का बहुत अच्छा कंस्ट्रक्टिव उपाय है। मोबाइल मीडिया पर क्या इसका कोई प्रभाव पड़ेगा? आई होप सो, आई होप मोबाइल यूज़ कम होगा। আচ্ছা, বেস্ট স্কুল অ্যাওয়ার্ড যেটা আমাদের এইটার টুর্নামেন্টের, যেটা আমাদের এই জিনিসটা ছিল, মূল্য ছিল যে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড দেওয়াটা। তো পারফরমেন্স হিসাবে বেস্ট স্কুল পেয়েছে শিলচর কলেজিয়েট স্কুল। এটা ওদেরও আবার আমাদের থার্ড এডিশন, প্রত্যেক এডিশন কলেজিয়েট স্কুলই নিয়ে গেছে আমাদের টপ পারফরমেন্স ইন টার্মস অফ পারফর্মার। আর সেকেন্ড বেস্ট স্কুল হয়েছে ডন বস্কো। আর আমরা একটা আরও পার্টিসিপেন্টসের জন্য অ্যাওয়ার্ড দিয়েছি যারা পেয়েছে হলিক্রস স্কুল। তো এই 3টা। আর এই ইভেন্টের যেটা মানে মেইন জিনিসটা ছিল, এটা ছিল একটা বুক রিলিজ নিয়ে, যেটা আমরা গতকাল করলাম ইন প্রেজেন্স অফ শ্রী কৌশিক রায়, MLA লক্ষ্মীপুর। থ্যাংক ইউ। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ভাষা শহীদ স্মরণে শিলচরে কাল মহামিছিলের ডাক।
চিরুখান্দিতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার, সন্দেহ খুন। জমাজুলের স্থায়ী সমাধানের দাবিতে শ্রীভূমি পুরসভার সামনে বিক্ষোভ। আজকের প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। নমস্কার।